নতুন রাজ্য সরকারের নির্দেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য অবশেষে জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করে। এদিন হবিবপুর ব্লকের সীমান্তবর্তী এলাকায় তার কাটা দেওয়ার জন্য জমির 214 জন মালিকের হাতে চেক তুলে দেওয়া হলো। নতুন রাজ্য সরকারের নির্দেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য অবশেষে জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করে সোমবার হবিবপুর ব্লকের সীমান্তবর্তী এলাকার তার কাটা দেওয়ার জন্য জমির 214 জন মালিকের হাতে চেক তুলে দেওয়া হলো। সেই সমস্ত জমির মালিকদের জমির পরিমাণ অনুযায়ী তাদের সরকারি প্রাপ্য টাকার চেক তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে হাবিবপুর ব্লকের জিতু মঞ্চে এই জমির চেক বিলি করা হয়। এদিন উপস্থিত ছিলেন হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, হাবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, হাবিবপুর বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল সহ বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। এ বিষয়ে হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বলেন, নতুন সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করতে হবে, আর সেই কথা অনুযায়ী হাবিবপুর বিধানসভার কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করতেই মূলত এই বিশেষ উদ্যোগ। আমাদের জেলা থেকে অখণ্ডতা রক্ষার জন্য দেখুন, আপনারা জানেন সত্যিকারে আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি হওয়ার সাথে সাথে বলেছেন যে 45 দিনের মধ্যে এই জমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে এবং বর্ডার ফেন্সিংয়ের কাজ চালু করতে হবে। যে আমাদের যেভাবে উদ্যোগ নিয়েছেন তারা বিএলআর অফিস থেকে এবং বিডিও অফিস থেকে এবং জেলা থেকে টিম মিলে তারা আজকে প্রতিটি জায়গায় মাপযোগ করেছে। মাপযোগ করে হওয়ার পর যতজনের যে জমি আজকে মাপযোগ করা হয়েছে, ধাপে ধাপে তাদেরকে চেক দেওয়া হচ্ছে। আপনারা জানেন এর আগে কিছু চেক নিয়ে সমস্যা হয়েছিল, যে আমাদের যাদের পাট্টাওয়ালাদেরকে চেক দেওয়া হতো না, যে সেখানে বলার পর পাট্টাওয়ালাদের জন্য তাদের চেকও পাবে। আর তারা আজকে পাট্টাওয়ালারা এসেছেন 119 জন, তারা চেক পাচ্ছেন এবং যারা রেজিস্ট্রি করবেন জমি তারা আপনার 95 জন। এই 214 জন মিলে আজকে আমরা তাদের হাতে চেক তুলে দিব। আর আমি প্রথম চেক শুরু করলাম দিতে, এবং এই রকমে আজকে সারাদিনের প্রোগ্রাম আছে। তারা চেক আজকে বিলি হবে এবং ধাপে ধাপে আমাদের বর্ডারদের জন্য, বর্ডারে যারা বসবাস করেন এবং যারা জমি চাষিরা, বর্ডারের যাদের জমি যাদের আছে, যেখানে ম্যাপিংয়ের মধ্যে যাদের আছে, তারা কেউ বঞ্চিত হবে না। এটা আমাদের যে মানবিক সরকার, তিনি বলে দিয়েছেন যাদের যাদের জমির কাগজপত্র আছে কেউ বঞ্চিত হবে না, সবাই কিন্তু সেখানে তারা টাকা পাবে। সব মিলিয়ে 214 জন। এক ধরনের বেনিফিশিয়ারি আছেন যারা রায়ত, আর এক ধরনের আছে পাট্টাদার। পাট্টাদেরকে সরাসরি দেওয়া হচ্ছে, আর রায়ত যারা তারা রেজিস্ট্রি করে দিচ্ছেন। রেজিস্ট্রির কাজ এবং পাট্টা হোল্ডারদের চেক বিলি করার কাজ দুটো একসঙ্গে পাশাপাশিই চলছে। স্টেপ বাই স্টেপ চলবে, বিভিন্ন সময়ে এটা চলবে। এটা সরকার নির্ধারিত রেটেই হচ্ছে, সরকার নির্ধারিত যা আছে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। সংখ্যাটা এক্ষুনি আমি বলতে পারছি না, হয়তো ল্যান্ড ডিপার্টমেন্ট বলতে পারে, ওই সংখ্যাটা নেই আমার কাছে। এই সংখ্যাটা আজকের যে সংখ্যাটা সেটা এসেছিলাম, আমাদের বর্ডার এলাকায় যে জমি পড়েছে সরকারটা ঘেরা করছে, তার জন্য আমরা জমি পড়েছে, তো তার জন্য আমরা ছোলা দেশের লোকগুলো আমাদের দেখা করতো মনে করতো, এখন চার বেড়া হয়ে যাবে, এখন আমাদের ভালো, ওটাই আমরা খুশি আছি। মালদা থেকে অশ্বিনী গুপ্তা রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ
7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।